গোটা বাংলা জুড়ে চলছে এসআইআর এর কাজ, আর সেই কাজকে এগিয়ে নিয়ে যাচ্ছেন বিএলওরা। অনেক জায়গাতে এসআইআর এর কাজে ব্যাপক চাপের অভিযোগ তুলছেন বিএলওরা। কোথাও কোথাও তো ডেটা এন্ট্রির কাজ করবেন না বলে কার্যত সাফ জানিয়েও দিয়েছেন বিএলওদের একটা অংশ। তবে এত কিছুর পরেও অনেক বিএলওই আছেন যারা দক্ষতা এবং দ্রুততার সঙ্গে নিজেদের কাজ করে চলেছেন। তাদেরই একজন বীরভূমের লাভপুর বিধানসভার বিপ্রটিকুড়ি গ্রাম পঞ্চায়েতের 166 নম্বর বুথের দায়িত্বপ্রাপ্ত মহিলা বিএলও পূজা ঘোষ। ওই বুথে মোট ভোটার সংখ্যা 1017 জন। ইতিমধ্যে পূজা ঘোষ সফলভাবে 1014 জন ভোটারের ডেটা আপডেট এবং এন্ট্রি সম্পন্ন করেছেন, যা মোট কাজের 99.91%। জানা গিয়েছে মাত্র 3 জন ভোটারের ক্ষেত্রে রেকর্ড নট ফাউন্ড দেখাচ্ছে, ফলে সেই ডেটা এন্ট্রি আপাতত স্থগিত রয়েছে। কি বলছেন বিএলও পূজা ঘোষ, শুনবো। আমি 166 পার্টের বিএলও। কোন বিধানসভা? আমার লাভপুর বিধানসভা। তো আমার এখন 99.91% কাজ হয়েছে। তো আমার 3 জন আমার এখনও বাকি রয়েছে, সেটা আমার এই এন্ট্রি করতে গিয়ে তাদেরকে নট ফাউন্ডের আসছে, যার জন্য ওটা আমার বাকি রয়ে গেছে। সেটা আমি কমপ্লেন করেছি যে ওটা কেন হচ্ছে। তো ওনারা বলেছেন এগুলো পরে ফিল আপ হয়ে যাবে, ওটা একটা সার্ভারের জন্য গণ্ডগোল হচ্ছে। যাই হোক, তো আমি কমপ্লিট করেছি রাত্রিবেলা। পার ডে আমার 100 থেকে 150টা আমি এন্ট্রি করতাম। আমার টার্গেটই ছিল যে আমাকে আজকে 100 থেকে 150টার মধ্যে আমাকে এন্ট্রি করতেই হবে, এবং সেটা আমি ম্যাক্সিমাম কাজ করেছি রাত্রিবেলাতে। মানে রাত্রি 11টার পর থেকে আমরা শুরু করতাম। দিনের বেলাতেও আমরা যতটা সম্ভব পারতাম, মানে কিছু কালেকশন করে নিয়ে আসতাম। দিনের বেলাটা সবসময় এন্ট্রি করতে পারতাম না, কারণ সার্ভারের চরম ডাউন হতো, সার্ভারটা ঠিকভাবে কাজ করতো না। তো রাত্রিবেলাটা দেখলাম স্মুথলি কাজ হতো, যার জন্য আমরা সব সময় রাত্রিবেলাটাই কাজ করার চেষ্টা করেছি। তো রাত্রি জেগে জেগে আমরা একদম কোনো সময় 2টো, কোনো সময় 3টে, কোনো সময় 4টে পর্যন্ত আমরা এন্ট্রি করেছি। যে জায়গায় দেখা যাচ্ছে যে মহিলা বিএলও যারা রয়েছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলে, তারা অনেক জায়গায় তারা বলছেন যে একটা চাপের মধ্যে থাকছেন। কেউ কেউ বলছেন যে এই চাপে হয়তো তাদের শরীর অসুস্থ হয়ে যাচ্ছে, বা কেউ চিন্তা ভাবনা করছেন। কি বলবেন, এদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? আমি তাদেরকে একটা কথা বলবো যে কাজটাকে সবাই সহজভাবে নিতে। যে কোনো কাজই যদি আমরা মনে করি যে সহজ কাজটা, তাহলে আমরা দেখতে পাবো যে কাজটা আমি ঠিকভাবে নিজের মতো করে এন্ট্রি করে নিতে পারবো। যে কোনো কাজই আমি যদি সহজ মনে করি, ঠিক আমি কমপ্লিট করে উঠতে পারবো। আপনার বুথে কতগুলো ভোটার রয়েছে? আমার 1017টা ভোটার আছে। তো আমার 14টা এন্ট্রি হয়েছে। 1014? হ্যাঁ, 1014টা এন্ট্রি হয়েছে, তার মধ্যে 3টে আমার ওই যে পড়ে রয়েছে নট ফাউন্ড হয়ে। একটা মহিলা বিএলও যে জায়গায় মানে পুরুষ বিএলও রয়েছে, তো সেই জায়গায় একটা মহিলা বিএলও হয়ে যেভাবে কাজ করে এগিয়ে চলেছে, মাত্র 17 দিনের মাথায় পুরো কাজ কমপ্লিট করে ফেলেছেন। হ্যাঁ, মানে বাকিদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন? তাদেরকে একটা কথা বলবো যে সহজভাবে কাজটা নিন, এবং আমি বলবো রাত্রিবেলা তারা একটু এন্ট্রি করার চেষ্টা করুন, কারণ দিনের বেলা সার্ভারটা ডাউন থাকবে। রাত্রি জেগে জেগে যদি কাজ আমরা করি, তাহলে আমি মনে করবো যে কাজটা ঠিক কমপ্লিট হয়ে যাবে। কাজের মধ্যে কোনো প্রেশার বা কোনো চাপ কিছু রয়েছে কি? মানে প্রেশার একটু আছে, তো তবুও আমি সেটাকে আমি কোনো দিনই নিজের মতো করেই করে নিয়েছি, কঠিন ভাবিনি। প্রশাসনিক মহল থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারাও পূজা ঘোষের কর্মনিষ্ঠা এবং দায়িত্ববোধের প্রশংসা করছেন। অনেকের মতে চাপের মধ্যেও সময় মতো এবং নিখুঁতভাবে কাজ শেষ করে অন্যান্য বিএলওদের কাছে দৃষ্টান্ত স্থাপন করেছেন পূজা। প্রশাসনের তরফে তার কাজকে বিশেষভাবে স্বীকৃতি দেবার কথাও উঠে আসছে। আমাদের প্রতিনিধি শান্তনু হাজরা কি প্রতিবেদন তুলে ধরেছেন, দেখবো এবার। 2026-এ পশ্চিমবঙ্গের নির্বাচন, আর এই নির্বাচনের আগে একেবারে এসআইআর ইস্যুতে রাজ্য রাজনীতি তোলপাড় কাণ্ড। একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় চিঠি চাপাটি করছেন ইলেকশন কমিশনকে, অন্যদিকে এসআইআর ইস্যুতে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিস্ফোরক মন্তব্য করে যাচ্ছেন। একবারে ভারতীয় জনতা পার্টির তরফ থেকে কখনো দেখা যাচ্ছে যে রীতিমতোই শাসক দলকে কটাক্ষ আক্রমণ করছে, এমনকি কেন্দ্রীয় মন্ত্রিত্ব তারাও কিন্তু রীতিমতোই ভাবে দেখা যাচ্ছে যে বাংলার সরকারকে কটাক্ষ আক্রমণ করছে। নির্বাচনে স্বচ্ছ নির্বাচন হয় না, সেই রকম প্রতিক্রিয়া কিন্তু বারবার মিলছে।
সেই একেবারে এই নির্বাচনের আবহের মাঝে এসআইআরকে কেন্দ্র করে যে তুলকালাম হয়েছে, এর মাঝে এসআইআর ইস্যুতে সবচেয়ে বড়, একদিকে যখন মুখ্যমন্ত্রী বারবার অনুরোধ করছে এসআইআর জন্য, মৃত্যু পর্যন্ত হচ্ছে, মানুষের মৃত্যু হচ্ছে, বিএলওদের অসুস্থ হয়ে যাচ্ছে, বিএলওদের একেবারে বিভিন্ন রকম ধরনের অসুস্থের শিকার হচ্ছে, হাসপাতালে ভর্তি থাকছে, এই ধরনের খবর কিন্তু উঠে আসছে। এর মাঝে সবচেয়ে অভিনব এক ঘটনা উঠে আসলো বীরভূম জেলার লাভপুর বিধানসভা থেকে। লাভপুর বিধানসভার বিএলও পূজা ঘোষ 166 নম্বর পার্ট, তার খবর এসেছে, কিন্তু তার খবরটা কিন্তু একেবারে অন্য খবর। তিনি কিন্তু এসআইআর এর চাপে না মানসিকভাবে অসুস্থ হয়েছে, না তিনি কোনো কিছু দুর্ঘটনা ঘটিয়েছে। রীতিমতোই 17 দিনে তার পাটে যে 1017 ভোটার রয়েছে, সেই 1017-এর মধ্যে 1014 একেবারে সেই ফর্ম এন্ট্রি এবং ফর্ম নেওয়া দেওয়া সমস্ত এসআইআর প্রক্রিয়া কিন্তু সম্পূর্ণ করেছে। তিনি নিজেই, বিএলও পূজা ঘোষ, তিনি নিজে দাবি করছেন, তিনি বলছেন যে কাজটা কঠিনভাবে নিলে কঠিন আর সহজভাবে নিলে সহজ। তিনি কিভাবে কাজ করেছেন, তিনি এই প্রশ্নের উত্তরে পূজা ঘোষ বিএলও তিনি জানাচ্ছেন যে উনি রাত্রির দিকে বেশি কাজ করতেন, ঠিক রাত্রি 11টা থেকে 3টে পর্যন্ত কিন্তু কাজ করেছেন, এমনটাও তিনি জানিয়েছেন। তিনি বলছেন যে দিনের বেলায় যে সকল সমস্যা হচ্ছিল, কি সেই সমস্যা হচ্ছে সার্ভার বা অ্যাপ খুলছে না, অ্যাপে ফর্ম এন্ট্রি করা যাচ্ছিল না। তো রীতিমতো তিনি রাত জেগে কাজটাকে নিজের মতো করে সহজভাবে নিয়েছেন, তাই তিনি সম্পূর্ণ করতে পেরেছেন। এবং এমনকি বাংলার যত বিএলও রয়েছে তাদেরকেও তিনি তাদের উদ্দেশ্যে তাদেরকে বার্তা দিচ্ছেন যে আপনারা কাজটাকে সহজভাবে নিন, সহজভাবে নিলে এই কাজ কিন্তু অতি তাড়াতাড়ি এবং দ্রুততার সাথে আপনারা সম্পূর্ণ করে ফেলবেন। রীতিমতোই ওনার এই কাজের দেখে লাভপুর বিডিও, প্রশাসন, ইলেকশন ওসি সকলেই কিন্তু প্রশংসিত করেছেন। তিনি আরও বলেছেন যে তিনি দিনের বেলায় সার্ভারের প্রবলেম হয়, সেই সার্ভারে ঠিক রাত্রি 8টা-9টার পর থেকে তারা কিন্তু যে কাজ শুরু করতেন, 11টা থেকে আরও স্মুথ হয়ে যায় নেটওয়ার্ক। তো সেই সার্ভারে 11টার পর থেকে তিনি কিন্তু রাত জেগেই মূলত কাজ করেছেন। একটু অসুবিধা হলেও তিনি কিন্তু কাজটাকে কঠিনভাবে নাই, সহজভাবে নিয়েছেন, তাই তিনি এসআইআর সম্পূর্ণ করতে পেরেছেন। বাকি 3টে যে ফর্ম রয়েছে সেটি এন্ট্রি করতে পারেননি, কারণ হচ্ছে ওখানে নট ফাউন্ড দেখিয়েছে। তিনি কিন্তু এই বিষয়ে ইলেকশন কমিশনকে জানিয়েছেন, ইলেকশন কমিশনের তরফ থেকে বার্তাও এসেছে যে কয়েকদিনের মধ্যেই এই কাজটি সম্পূর্ণ হয়ে যাবে। এসআইআর প্রক্রিয়া চলছে রাজ্যে, কখনো বিএলওরা অভিযোগ করছেন, আবার কখনো বিএলওরা বলছেন টাইম মতো সব কাজই তারা গুছিয়ে ফেলেছেন। সমস্ত আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।